বেঈমান আর স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের ভালো বোঝে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো যারা আমার ভিডিওটি দেখছেন, তো আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে শুরু করছি নতুন আরও একটি ভিডিও। তো আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। তো অনেক দিন থেকে কোনো শাক খাওয়া হয়নি, তো ভাবলাম সেদিন বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টির পর থেকে সেই কলমি শাকগুলো এত সুন্দর হয়েছে। তো ভাবলাম যে আজকে একটু শাক তুললে যায়, শাক রান্না করি। আর এই আনাজের ডাঁটাগুলো অনেক দিন থেকে খাওয়া হয় না, কেটে কেটে ফেলে দেওয়া হয়। তো আজকে দেখে কেমন যেন একটা মনে হলো যে আজকে একটু নিয়ে যাই রান্না করি। তো বাড়িতে আসলাম, নিয়ে এসে শাক টাক সব কিছু কাটাকাটি শেষ করে চুলা পাড়ে বসছি রান্না করার জন্য। তো প্রথমে তেলেটা উঠাই দিছি, তো আগে শাকটা ভাজি করে নেব। তো আর এদিকে হয়েছে কি, একটু তরকারি কাটতে বসছে, আর একটু কাটতে হাত কেটে গেছে। তো যাই হোক, হাত কেটে গেলেও করার কিছু নেই, তো রান্না বান্না করতেই হবে। তো হাতটা অনেকখানি কেটে গেছে, তো জামাতেও অনেক রক্ত পড়ছিল, তো যার জন্য চেঞ্জ করে এসে রান্না বান্না করতে বসছি। তো আজকে খড়িতে জাল দিব, তো যার জন্য শাকটার একদিকে ভাতটা বসাই দিয়ে যে আনাজের ডাঁটাগুলো ছিল, তো ওগুলো মেখে একটু চচ্চড়ি করব। তো বেড়াতে কিছু ছোট জাল মাছ ছিল, তো ভাবলাম যে এগুলো দিয়ে একটু চচ্চড়ি করা যাবে, হাতে মাখানো। তো এটা ভালো করে মেখে নিছি, আর এদিকে আমার শাকটা হয়ে গেছে। তো এখন শাকটা নেমে নিব, নেমে নিয়ে আমি সেই আনাজের ডাঁটার তরকারিটা উঠাই দিব। তো যেহেতু একটু মেখে নিয়ে সামান্য একটু পানি দেওয়া হয়েছে, তো দেখে মনে হচ্ছে যে কোনো কিছুই দেওয়া হয় না, কিন্তু না, এখানে সব ধরনের মশলা ব্যবহার করা হয়েছে। তো যেহেতু দুটাই সবজি হলো, তো তার জন্য একটা ফ্রিজ থেকে দুইটা তেলাপিয়া মাছও বের করছি। তো ভাবলাম যে মাছের ভুনা করব। তো মাছ ভুনা করতে গিয়ে শুধু মাছ ভুনা করব না, তো তার মধ্যে কিছু এই পটল ছিল বাড়িতে, তো পটলও দিব। তো পটল দিয়ে মাছের ভুনা করবো আর কি, পটলটাও ভেজে নিব, ভেজে নিয়ে ভুনা করব। তো এদিকে মাছটা কেটে মশলা দিয়ে ভালো করে মেখে রেখে দিছি, আর এদিকে আমার তরকারিটাও প্রায় হওয়া যাওয়ার মতো অবস্থা। তো আমি মাছটা এখন ভেজে নিচ্ছি। আর এদিকে মাছ দেখে আমার ছেলে মহা খুশি, সে এসে কোলে বসে আছে, তো মাছ ভাজা দেখবে। সে যদিও বা মাছ টাছ কোনো কিছুই খায় না, তারপরও সে দেখবে আর কি। আর এই যে পটলটা আজকে গোটা গোটায় রান্না করব। তো পটলটা একটু সামান্য ঝুরি করে কেটে নেওয়া হয়েছে। তো এভাবে একটু ভেজে নিব তেলের মধ্যে, তো ভেজে নিয়ে তারপর আমি এটা রান্না করব। তো আজকে শুধু আমি বসে একটু রান্নাই করব, তো কোনো কিছু কাটাকাটি করব না, যেহেতু আমার হাত কেটে গেছে। তো এদিকে আমার মা সব কিছু জোগাড় করে দিচ্ছে, আমি শুধু বসে বসে রান্না করতেছি। তো আমার মাছ ভাজিটা যেহেতু হয়ে গেছে, তো সে তেলের মধ্যে এখন আমি পটলগুলো ভেজে নিব। তো আমার এই ভিডিওটির কোথাও কোনো অংশ যদি আপনাদের একটু পরিমাণ হলেও ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে দিবেন। তো আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা পেলে আমিও অনেক দূর এগিয়ে যাবো ইনশাল্লাহ। তো সবাই আমাদের জন্য একটু দোয়া করে দিবেন। তো এদিকে আমার পটলটাও ভাজা শেষ, তো আবার চলে আসছি তেলানি করতে। তো তেলানির মধ্যে সব ধরনের মশলা দিয়ে ভালো করে কষাই নিব। আর ফ্রিজে একটা টমেটো ছিল, তো ভাবলাম টমেটোটা দেই, তো মাছের মধ্যে টমেটো দিলে অন্যরকম একটা স্বাদ লাগে। তো তেলানিটা ভালো করে কষাই নিচ্ছে। তো তেলানির মধ্যে প্রথমে মাছের মাথা দুইটা দিব, মাথা দুইটা ভালো করে একটু কষিয়ে নেব, তো তারপর বাকি অংশগুলো দিব। তো মাছ দেওয়ার পর সামান্য একটু বলক উঠে নেব, বলক ওঠার পর দিয়ে দেবো সেই পটলগুলো। তো পটলগুলো দিয়ে বলক উঠে গেলেই তো আমার রান্না বান্না কমপ্লিট। তো এই যে দেখতেই পাচ্ছেন এত সুন্দর হয়েছে দেখতে, দেখতে এত সুন্দর, তো না জানি খেতে কত ভালো লাগবে। তো ভিডিওটি আজ এই পর্যন্তই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই দেবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।